আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল নেজারত শাখা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ 22 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ। এখানে সর্বমোট দুইটি কার্যালয় রয়েছে। একটি হলো জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে এবং আরেকটি রয়েছে বরিশাল সার্কিট হাউসে। এই দুইটি কার্যালয়ে সর্বমোট 83 জনকে নিয়োগ দিবে। আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কি কি পদ রয়েছে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদনটি কিভাবে করবেন, আবেদনটি শুরু কবে শেষ কবে। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন। আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন, দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন। শুরুতেই বলে নেই, এটি একটি সরকারি চাকরি, তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে এবং বরিশাল সার্কিট হাউসে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে জাতীয় বেতন স্কেল 2015 ও প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা নিম্নলিখিত শর্তে অনলাইনে dc-borial.টেলিটক.com.bd গৃহচিঠির মাধ্যমে আবেদনটি নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে শুধুমাত্র এসএসসি অথবা অষ্টম শ্রেণী পাস করলে আবেদনটি করতে পারবেন। 1 নম্বর পদের নাম অফিস সহায়ক, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 33টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন। 2 নম্বর যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 20, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 26টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, বেতন গ্রেড 20, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 16টি। জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করতে হবে। মোট পদের শতকরা 80% পদ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের মধ্যে নিয়োগ প্রদান করা হবে। 4 নম্বর পদের নাম মালি, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করতে হবে। এখন আসি সার্কিট হাউসে। 1 নম্বর পদের নাম ডিআরআর, বেতন গ্রেড 20, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 3টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করতে হবে। 2 নম্বর পদের নাম বাবুর্চি, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করতে হবে। রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 3টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই সর্বমোট দুইটি কার্যালয়ে 83 জনকে নিয়োগ দিবে। আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী। 29 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণটি অবশ্যই এসি সার্টিফিকেট, জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে। যদি কোনো প্রার্থী চাকরিরত অবস্থায় থাকেন তাহলে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদনটি করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুপত্তি সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। আবেদনটি শুরু হবে আগামী 30 অক্টোবর 2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 29 নভেম্বর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি অথবা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনটি করতে পারবেন dc-borial.টেলিটক.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আবেদন লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশে নিজে নিজে আবেদন করতে পারবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে। আবেদন করতে সর্বমোট 56 টাকা চার্জ কাটবে।
যেটি টয়োটা প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। যাদের টেলডার সিম নাই অথবা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই 50 টাকা বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন।